আমরা তো মনে করি যে যারা প্রকৃত সৎ রাজনীতিবিদ, তিনি যে দলেরই হোক না কেন, মানুষের কাছ থেকে তিনি ভোট পাবেন, সংসদে যাবেন, আমাদের জন্য ভালো নীতি, ভালো কিছু তারা প্রণয়ন করবেন, আইন প্রণয়ন করবেন, এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা পজিটিভ জায়গাতে পৌঁছাবে। এত বছর রাজনীতি করার পরে যখন তার মতো মানুষ এরকম হতাশা প্রকাশ করেন, তাহলে এটা আমাদের বুঝতে হবে যে এই হতাশা প্রকাশের পেছনে নিশ্চয়ই কারণ আছে। তা না হলে এত বছর রাজনীতি, এত কষ্ট বা এত কিছু করার পরে, অনেক ধরনের সংগ্রামের মধ্যে দিয়ে যাওয়ার পরে একজন কেন বলবে যে বাংলাদেশের আসলে মনে হয় না কিছু হবে, বা যারা সৎ তারা ফুলিশ। একটু আগে তিনি বলেছেন তো এই কথাটা, যে যারা সৎ আসলে তারা হয়তো ফুলিশ। এই যে হতাশা তার মন থেকে, মুখ থেকে বেরোয় আসছে, আমি মনে করি যে আপনি হতাশ হতে পারবেন না, এটা হচ্ছে প্রথম কথা। কারণ আপনারা হতাশ হলে তাহলে তো রাজনীতি করার কোনো জায়গা নেই। তাহলে এই যে একটু আগে আপনারা বলছিলেন যে একটা অসৎ আহ, গোষ্ঠী বা একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ক্ষমতায় চলে আসবে, এই হতাশা থেকে কিন্তু তাদের আসার সুযোগটা তৈরি হয়। এইবার আমি আমার মতামতে আসি। পিরোজপুরে ডিসি এইখানে বাস রিকুইজিশন করে লোক পাঠিয়েছেন, এটা আমরা দেখেছি। এটা অবশ্যই আমি মনে করি যে এটা প্রশাসন যে নিরপেক্ষ না তার একটা প্রমাণ। প্রশাসনের বিভিন্ন জায়গাতে যাদেরকে পদায়ন করা হয়েছে, তাদের পদায়নের ভিত্তিটা কি ছিল এটার কোনো ব্যাখ্যা নাই কিন্তু। এবং আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক মতাবলম্বী, বিশেষ কোনো কোনো রাজনৈতিক মতাবলম্বীদেরকে প্রাধান্য দিয়ে প্রশাসনের রদবদল করা হয়েছে। স্বাস্থ্য বিভাগে শুধু আমি একটা অনিয়মের কথা বলি, অসংখ্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে বদলি করা হয়েছে, এবং সেই বদলি করার ফলে তাদেরকে একটা অ্যালাউন্স দিতে হয় স্থান পরিবর্তনের জন্য। সেই অ্যালাউন্স দেওয়া হয়েছে। আবার নানান ধরনের অভিযোগ আছে যে নানান ধরনের অসৎ প্রক্রিয়ার মাধ্যমে যাদেরকে ট্রান্সফার করা হয়েছিল তাদেরকে আবার তাদের পছন্দের জায়গায় ফেরত আনা হয়েছে। এবং এই যে আনা নেওয়া, এখানে যে সরকারের অ্যালাউন্স খরচ হয়েছে, সেই অ্যালাউন্সের পরিমাণ কয়েক কোটি টাকা। এবং অনেকে অভিযোগ করেছেন যে এটার পরিমাণ নাকি 10 কোটি টাকারও বেশি। কিন্তু এই যে পরিবর্তন কেন করা হয়েছে, কারণ পরিবর্তন করলেই বিভিন্ন মানুষ গিয়ে তদবির করতে থাকে যে আমাকে সরাবেন না বা আমাকে ভালো জায়গায় দেন। এবং এই পরিবর্তনের পরে যেটি ঘটেছে এটা খুবই অদ্ভুত, যে যে আদেশগুলি দেওয়া হয়েছে তার একটা বিরাট সংখ্যক আদেশ কয়েক মাসের মধ্যে আবার বদল হয়েছে। আপনি যাকে বদলি করলেন কয়েক মাসের মধ্যেই, মানে 50 ভাগের বেশি আদেশে যদি বদলে যায়, তাহলে তো সেইখানে একটা কোনো ফাউল প্লে হয়েছে, এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। কারণ আপনার বদলির সিদ্ধান্তগুলি নিশ্চয়ই চিন্তা করে দেওয়া, তাহলে সেই বদলি যদি 50 ভাগের বেশি আবার বদল করতে হয়, তার মানে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। বদলির সিদ্ধান্তগুলি এখন ঠিক করছেন, কিসের ভিত্তিতে এখন ঠিক করছেন? আগে ভুল বদলি দিয়েছিলেন। এমনও বদলি দেওয়া হয়েছে এমন কাউকে যার হার্টের অসুখের কারণে চিকিৎসা চলছে, সেই চিকিৎসারত অবস্থায় তাকে বদলি করা হয়েছে, যাকে ইঞ্জেকশন নিতে হচ্ছে নাভির গোড়ায়। সেই আহ, মানে তাকে অ্যান্টিকোয়াগুলেন্ট নিতে হচ্ছে, ওই অবস্থায় তাকে বদলি করা হচ্ছে, এমনও অভিযোগ আছে। তাহলে এই যে কাজগুলি হয়েছে এগুলাকে ব্যাখ্যা করতে হবে না, শুধু বললেই হবে যে আমরা সবকিছু নিয়ম মোতাবেক করছি। আপনার নিশ্চয়ই মনে আছে যে শুরুতে আহ, সরকারি কর্মকর্তাদের মধ্যে ডিসি হওয়ার একটা বিরাট প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রথম আলো রিপোর্ট করেছে সরকারি কর্মকর্তারা আর ডিসি হতে চায় না, তাদের আর ডিসি হওয়ার আগ্রহ নাই। কেন নাই? নিশ্চয়ই ডিসি করা হয়েছে এমন লোকদেরকে, অথবা ডিসি করার ভেতরে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তারা যুক্ত হতে চাইছেন না। ঢালাও ভাবে এই কথা বলার সুযোগ নাই যে সরকারি কর্মকর্তারা সকলেই প্রচুর পরিমাণে দুর্নীতি করেন, এটা কিন্তু আসলে সুযোগ নাই। কিন্তু কিছু কিছু জায়গাতে প্রশ্ন আসে। বিটিআরসি নামে একটি প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন। এখানে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে, অতীতে হয়েছে। এটার যে যারা মহাপরিচালক থাকেন বা যারা একদম প্রধান থাকেন তাদেরকে নিয়ে অভিযোগ উঠেছে এর আগে, আগের সরকারের সময়। কিন্তু এই কথা ভাবার কি কোনো যুক্তি আছে যে 2009 থেকে এই 2024 পর্যন্ত বিটিআরসি তে যারা চাকরি পেয়েছে সকলেই তদবির, সকলেই ভুলভাবে চাকরি পেয়েছে? এই নিয়োগগুলি নাকি পরীক্ষা করা হবে। যদি নিয়োগ পরীক্ষাই করবেন তাহলে শুধু বিটিআরসি কেন, তাহলে সকল প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা করবেন। 2009 থেকে 2024 যত জায়গাতে যত মানুষ নিয়োগ পেয়েছে সকল নিয়োগ পরীক্ষা করতে হবে। তাহলে যেসব ছাত্রলীগের নেতারা দল পরিবর্তন করে এই আন্দোলনে যোগ দিয়েছেন, তারা যে 2009 থেকে 24-এর মধ্যে ছাত্রলীগে নিয়োগ পেয়েছিলেন, এটার ভিত্তি কি? কিভাবে তারা ছাত্রলীগের কর্মকর্তা হয়েছিলেন? সকল নিয়োগ পরীক্ষা করে সব জায়গাতে। শেখ হাসিনার সময় যেখানে যাকে নিয়োগ দেওয়া হচ্ছে সব পরীক্ষা করে। এই সব বিরোধিতাটা এটা কি করছে? এটা প্রশাসনকে দুর্বল করে দিচ্ছে।